ফ্রেন্ড, তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ কলেজে অ্যাডমিশান নিতে চলেছো, অর্থাৎ কলেজে ভর্তির জন্য অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অনার্স এবং পাস কোর্সে ভর্তি হতে চাইছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু 7টা সাবজেক্ট বা 7টা পেপার পরীক্ষা দিতে হবে। তুমি সে অনার্স কোর্সে অ্যাডমিশান নাও বা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে অ্যাডমিশান নাও, এই 7টা সাবজেক্ট বা 7টা পেপার কি আজকে বিস্তারিত আলোচনা করব এবং কোন পেপারের পরীক্ষা কত নম্বরের হবে। প্রথমে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমরা বিষয়টা ভালো করে বুঝে নাও। কি বললাম? তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং এমডিসি কোর্সের অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের উভয়দেরই প্রথম সেমিস্টারে 7টা পেপার পরীক্ষা দিতে হবে। ঠিক যেমন মাধ্যমিকে পরীক্ষা দিয়েছো কলেজের প্রথম সেমিস্টারে, এই 7টা পেপার আবার প্রথম তোমরা পরীক্ষা দিতে চলেছো। অনার্সের তোমরা যারা আছো তোমরা প্রথমে ভালো করে বুঝে নাও। তোমাদের অনার্সের প্রথম সেমিস্টারে 2টো পেপার পাবে। একটা পেপার কোড হচ্ছে, সমস্ত সাবজেক্টের কথাই আমি বলছি, একটা পেপার কোড হচ্ছে ডিএসসিসি 1। এটা পরীক্ষা হবে 75 মার্কস, 75 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এটা হচ্ছে ডিএসসিসি 1 অনার্সের প্রথম পেপার। আরেকটি অনার্সের পেপার থাকছে এসইসি 1। এটা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হয়। কিছু কিছু সাবজেক্টে যেমন এডুকেশান বা এরকম আর কয়েকটা সাবজেক্টের এটা 75 নম্বরের হয়, তবে বেশিরভাগ সাবজেক্টের এসইসি 1 50 নম্বরের পরীক্ষা হয়। তাহলে অনার্সের 2টো পেপার। এছাড়াও অনার্সের ছাত্রছাত্রীদের আরও 5টি পেপার আছে। সেগুলো কি? একটা হচ্ছে মাইনর পেপার। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো তখন লিখছো না মাইনর সাবজেক্ট 2টো, সেখানে প্রথম যে মাইনরটা তোমরা চয়েস করছো সেটা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তাহলে কি হলো? অনার্সের 2টো পেপার, মাইনরের একটা, 3টে হলো। এখনও থাকে তোমার 4টের মধ্যে কি কমন ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ সিভ্যাকের মধ্যে 2টো পেপার আছে। সেখানে কি একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা, আরেকটা হচ্ছে ওখানে কনস্টিটিউশনাল ভ্যালু। এই যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই এনভায়রনমেন্টাল স্টাডিজটা তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে? 50 নম্বরের পরীক্ষা হবে। সেখানে 5 নম্বরের প্রশ্ন 4টে থাকবে, 2 নম্বরের প্রশ্ন 10টা থাকবে এবং 1 নম্বরের এমসিকিউ 10টা থাকবে। তাহলে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা 50 নম্বরের পরীক্ষা বলে দিলাম। এবারে আরেকটা থাকবে কি কনস্টিটিউশনাল ভ্যালু, এটাও 50 নম্বরের পরীক্ষা, তবে এখানে কোনো ছোট প্রশ্ন নেই, 2টো 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, 50 নম্বরের পরীক্ষা। এখনও 2টো পেপার বাকি আছে। একটা হচ্ছে আইডিসি পেপার। তোমরা অনেকে ফর্ম ফিল আপ করার সময় আইডিসি পেপার চয়েস করেছো বা বেশিরভাগ ক্ষেত্রে চয়েস করার কোনো অপশান নেই। এটা যখন তোমরা কলেজে যাবে তখন তোমাদের আইডিসি পেপার চয়েস করে দেওয়া হবে এবং তোমরা যেটা মেজর বা মাইনর সাবজেক্ট রেখেছো সেই সাবজেক্ট বাদে আরও 3টে সাবজেক্টের আইডিসি পেপার, সেটা প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে একটা করে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এটা 50 নম্বরের পরীক্ষা হয়। আরেকটি হচ্ছে কম্পালসারি ইংলিশ। প্রথম সেমিস্টারে কম্পালসারি ইংলিশ এমসিকিউ, এটা 25টা এমসিকিউ থাকবে, 50 নম্বরের পরীক্ষা হয়। সব কটা বলে দিলাম। এবার তোমরা বলতে পারো স্যার মাইনর সাবজেক্টের তো কোয়েশ্চেন প্যাটার্নের কথা কিছু বললেন না। দেখো মাইনর সাবজেক্টটা তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে অনার্সের স্টুডেন্টদের কিন্তু। এবারে তোমাদের মনে প্রশ্ন যে কোন সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে, কোন সাবজেক্টের পরীক্ষা বাইরের কলেজে দিতে যেতে হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের যে অনার্সের 2টো পেপার আছে, ওই 2টো পেপার অর্থাৎ ডিএসসিসি 1 এবং এসইসি 1, ওই 2টো পেপারের পরীক্ষা অন্য কলেজে দিতে যেতে হবে। আর যে 5টা পেপার আছে ওই 5টা পেপারের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও বলি প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে? জানুয়ারি মাসের প্রথম দিকে এবারে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অনার্সের তোমরা যারা ছাত্রছাত্রী তোমরা বুঝে গেলে। আমি এমডিসি যারা আছো পাস কোর্সে তোমাদের বলবো, তবে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারো। এবারে বলতে পারো স্যার এখন থেকে পড়াশোনা শুরু করতে বলছেন, তা আমরা তো এখনো সাবজেক্টই জানি না, পড়বো কীভাবে? দেখো তোমরা
এইসি যেটা বললাম কম্পালসারি ইংলিশ, প্রত্যেককে পরীক্ষা দিতে হবে 50 নম্বরের। তুমি আর্টস গ্রুপের হও, সায়েন্স গ্রুপের হও, কমার্সের হও, পাস কোর্সের হও, অনার্স কোর্সের হও, প্রত্যেককে পরীক্ষা দিতে হচ্ছে। তাই এইসি ইংলিশটা পড়া শুরু করে দাও। তোমার কনস্টিটিউশনাল ভ্যালু প্রত্যেককে পরীক্ষা দিতে হচ্ছে 50 নম্বরের, এটা পড়া শুরু করো। এবং ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটাও তো 50 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেককে, এটাও পড়া এখন থেকে তোমাদের শুরু করে দেওয়া দরকার। তাহলে বুঝতে পারছো 3টে সাবজেক্ট তোমরা এখন থেকেই পড়া শুরু করে দিতে পারবে, কারণ এই 3টে সাবজেক্টে প্রত্যেককে 50 নম্বরের করে পরীক্ষা দিতেই হবে। এবারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা একটু শুনে নাও। আশা করি তোমরা এতক্ষণ শুনছিলে, ঠিক আছে? যদি শুনে থাকো তোমাদের 4টে ওই অনার্সদের মতোই 4টে পেপার সেম আছে। কি 4টে পেপার সেম সেটা প্রথমে একটু বলে নিই। সেটা হচ্ছে আইডিসি পেপার। আইডিসি পেপার তোমাদের প্রথম সেমিস্টারে একটা পরীক্ষা দিতে হচ্ছে। একটা হচ্ছে এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ, যেটা 25টা এমসিকিউ 50 নম্বরের থাকে, সেটা পরীক্ষা দিতে হচ্ছে। 3 নম্বর কনস্টিটিউশনাল ভ্যালু 50 নম্বরে পরীক্ষা হবে, দুটো 25 নম্বরের প্রশ্ন থাকবে। এবং 4 নম্বর হচ্ছে ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা, এটাও 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে তোমার ওই 20 নম্বরের, মানে 5 নম্বরের 4টে বড় প্রশ্ন 20 হচ্ছে, 2 নম্বরের 10টা এসএকিউ 20 হলো, এবং তোমার হচ্ছে 1 নম্বরের 10টা এমসিকিউ, তাই টোটাল 50 নম্বর। এবং তোমাদের অনার্সদের থেকে কি আলাদা, তোমাদের হচ্ছে সিসি পেপার দুটো পড়তে হচ্ছে। সিসি 1 আমি উদাহরণ দিচ্ছি, সিসি 1 ধরো ইতিহাস আছে, এবং সিসি 2 ধরো রাষ্ট্রবিজ্ঞান আছে, এই দুটো পেপার হলো। এবং এর সাথে আরও একটি পেপার যেটা সিসি 1 সাবজেক্ট আছে, অর্থাৎ যদি তোমার সিসি 1 ইতিহাস থাকে, এসিসি পেপারটাও তোমার কিন্তু ইতিহাস হবে। তাহলে বোঝাতে পারলাম তোমাদেরও 7টা। আর পরীক্ষা ওই জানুয়ারি মাসের দিকে হতে পারে। আর কম্পালসারি পেপার যেগুলো আছে ওই এইসি ইংলিশ, কনস্টিটিউশনাল ভ্যালু, আর হচ্ছে তোমার এইসি ইংলিশ, কনস্টিটিউশন ভ্যালু আর পরিবেশবিদ্যা, এই 3টে সাবজেক্টের পড়া কিন্তু এখন থেকে তোমরা শুরু করতে পারো, কারণ এটা প্রত্যেকের জন্য কলেজে কিন্তু কম্পালসারি, ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর আজকে ভিডিওটা আশা করি তোমাদের উপকারে আসবে। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব বা সহপাঠীদের সাথে একটু শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও। এবং তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা অ্যাডমিশন নিতে চলেছো বা অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করেছো বা করবে ভাবছো, তোমাদের জন্য এই চ্যানেল, এবং তোমরা এখান থেকে অনেক সাজেশান এবং নোটসপত্র পেতে থাকবে।